السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا
صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة شهادة شبه الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই রব্বুল আলামিনের শাহী দরবারে মন প্রাণ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল। গত 4 জুমা যাবত আমরা নবীজির সিরাত নিয়ে আলোচনা শুনছিলাম। আজও সেই ধারাবাহিকতাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা অংশ নিয়ে আমরা আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উত্তম জীবন আদর্শের একটা অন্যতম আদর্শ ছিল, যেই আদর্শ সম্পর্কে আল্লাহ কোরআনে আলাদাভাবে বলতেছেন এবং সেই আয়াতটাও আমাদের কাছে মোটামুটি পরিচিত। নবীর সেই বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে বিশ্ববাসীর জন্য কি বানিয়ে পাঠিয়েছি বলেন? রহমত। পৃথিবীবাসীর জন্য আপনি নবীকে আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন, আর আমি আল্লাহ আপনি নবীকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটা হাদিসে নবীজি বলেন, আর-রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান। রব্বুল আলামিন আল্লাহ, তিনি রহমান। আল্লাহ তিনি কি বলেন? রহমান। আল্লাহ রহিম। নবীকে আল্লাহ পাঠালেন রাহমাতাল লিল আলামিন বানিয়ে। দুনিয়ার জমিনে আল্লাহ যে বান্দারা, নবীর যে উম্মতরা পরস্পরে একে অন্যের প্রতি রহমত করবে, দয়া করবে, রাসূল বলেন ওই বান্দাদের জন্য আল্লাহ তার রহমতের ফয়সালা করবেন। দুনিয়ার জমিনে আমরা যদি আল্লাহ রহমত পেতে চাই, তাহলে পরস্পরে আমাদেরকে একে অন্যের প্রতি দয়ালু হতে হবে, দয়া রহমত সুলভ আচরণ করতে হবে। আল্লাহ নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল বলেন, ও জমিনবাসীরা, ইরহামু মান ফিল আরদ, তোমরা জমিনবাসীরা পরস্পরে একে অন্যের প্রতি দয়া করো, তোমরা পরস্পরে একে অন্যের প্রতি রহমত করো, দয়া করো, দয়ালু হও। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করবেন। যার মধ্যে দয়া যত বেশি হবে, রব্বুল আলামিন তার ওই বান্দার জন্য তত বেশি দয়া এবং রহমতের ফয়সালা করবেন। রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা পরস্পর একে অন্যের প্রতি দয়া করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। আজ আমাদের মধ্য থেকে দয়া মায়া নামক এই যে গুণ, এটা উঠে গেছে। ঠিক কিনা বলেন সবাই? দয়া মায়া আছে না উঠে গেছে? বলেন, উঠে গেছে। দয়া মায়া এখন আমাদের মধ্যে নেই। নিষ্ঠুরতা আর কঠোরতায় আজ আমাদের সমাজ ছেয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতাল লিল আলামিন। নবীর উম্মতরা হবে পরস্পর একে অন্যের প্রতি দয়ালু। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের গুণ তুলে ধরেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين آمنوا أشداء على الكفار رحماء بينهم محمد رسول الله صلى الله عليه وسلم والذين معه এবং নবীর সাথে যে সাহাবায়ে কেরামরা রয়েছেন, আল্লাহ বলতেছেন তাদের গুণ হলো أشداء على الكفار, তারা কাফেরদের ক্ষেত্রে খুব কঠোর। তারা পরস্পরে একে অন্যের প্রতি বড় দয়ালু। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ব্যাপারে কোরআনে আল্লাহর পক্ষ থেকে উল্লেখ করা স্পেশাল আলাদা একটা গুণ। আল্লাহ বলেন তারা কাফেরদের ব্যাপারে কঠোর, তারা নিজেদের ব্যাপারে একে অন্যের ব্যাপারে খুব দয়ালু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন বানিয়ে। আল্লাহ হাবিব মানব জাতির জন্য রহমত,
জিন ইনসানের জন্য নবী রহমত, মুমিন মুসলমানের জন্য নবী রহমত, কাফের মুশরিকের জন্য নবী রহমত। অন্যান্য নবীর উম্মতদেরকে তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানকারীত্ব হয়েছে, নবীর হুকুম, নবীর দাওয়াতে তারা সাড়া দেয়নি, রব্বুল আলামিন একসাথে আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত উম্মতের জন্য এত ব্যাপক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ জানায়া দিলেন, ও নবী, যতদিন পর্যন্ত আপনি নবী এই জমিনে আছেন হায়াতে, ততদিন পর্যন্ত আপনার সম্মানার্থে, যেহেতু আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার সম্মানার্থে আমি আল্লাহ আপনার মুমিন মুসলমানদের জন্য রহমত করব তো করব। যারা কাফের মুশরিক আপনার দাওয়াতে সাড়া দেয়নি, ওদেরকেও আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করব না। আপনার সম্মানার্থে ওদেরকেও আমি দুনিয়াতে বেঁচে থাকার অধিকার দিয়ে দিলাম। সবার জন্য নবী রহমত, মানব জাতির জন্য রহমত, পশু পাখির জন্য নবী রহমত, সমস্ত সৃষ্টিকুলের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, সিহাহ সিত্তা, একাধিক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। হাদিসটির বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবায়ে কেরামকে নিয়ে বসেন। সাহাবায়ে কেরাম একটু দুষ্টামির ছলে পাখির দুইটা বাচ্চাকে ধরছেন। পাখির দুইটা বাচ্চাকে ধরে ওনারা আটকিয়ে রেখে দিয়েছেন। সাথে সাথে মা পাখিটা যখন তার বাচ্চাগুলোকে পাচ্ছিল না, মা পাখিটা বাচ্চাগুলোকে হারিয়ে এসে কষ্টে শোকে কাতর হয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা পাখাকে মাটিতে ফেলে দিয়ে অসহায়ের মতো এসে বসে গেল। তার বসা দেখে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষাটাও বুঝে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওই পাখির বসার ভাষাটা বুঝাইয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাজ্জা হাদিহি বিওয়ালাদিহা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে কে এই মা পাখিটার দুইটা বাচ্চাকে ধরে নিয়েছো? ধরে ফেলার কারণে এই পাখিটিকে তোমরা কষ্ট দিচ্ছ, কেমন? তার বাচ্চা দুটিকে তোমরা ছেড়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা রাহমা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 100 রহমত আল্লাহ তার নিজের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। সেই 100 রহমতের মধ্য থেকে মাত্র এক ভাগ দয়া আর মায়া আর রহমত আল্লাহ পুরা সৃষ্টিকুলের মধ্যে ভাগ করে দিয়েছেন। ফাবিহা ইয়াতাআফুন,
নবী বলেন সৃষ্টি জীব পরস্পরে একে অন্যের প্রতি যেই দয়া মায়া করে, এটা হলো আল্লাহর সেই 100 ভাগ রহমতের 1 ভাগের একটা অংশ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য 99 ভাগ রহমতকে রেখে দিয়েছেন। ওই 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদের উপর করতেছেন, করবেন, এবং বিশেষ ভাবে আল্লাহ ময়দানে মাহশরে এই রহমতের বহিঃপ্রকাশ হাশরের ময়দানে হাশরবাসী মুমিন মুসলমানদের উপর আল্লাহ করবেন। সেই রহমান রহিম আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আমি যেরকম মানব জাতির জন্য দয়ার নবী, রহমতের নবী, আমি অন্যান্য পশু পাখির জন্য রহমতের নবী, দয়ার নবী। ওই মা পাখিটার দয়া, ওই মা পাখিটার প্রতি দয়ামূলক আচরণ, মা পাখিটার হৃদয়ের কষ্টটাও আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নবীকে বুঝাইয়া দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কষ্টটাও তিনি বরদাস্ত করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে সমাধান দিয়ে দিলেন যে না, একে ধরে রাখা যাবে না, ওই বাচ্চাগুলোকে তার কোলে ফিরিয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুসলিম শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, হযরত আব্বাস তখন তিনি মুসলমান হন নাই, তখন তিনি সাহাবী রাসূল হন নাই, মুসলমান হন নাই। বদরের যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে আসছেন। বদরের যুদ্ধে যখন হযরত আব্বাস বন্দী হয়ে আসলেন, বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ঐতিহাসিক যুদ্ধ, যেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐতিহাসিক বিজয় দান করেছিলেন। পৃথিবীর ইতিহাসে বদরের বিজয় স্মরণীয় হয়ে আছে কিয়ামত পর্যন্ত। গজওয়ায়ে বদর, বদর যুদ্ধ এবং বদরের বিজয়টাকে আল্লাহ স্মরণীয় বানায় রেখে দিবেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, ওই হাদিস দীর্ঘ লম্বা হাদিস। ওই হাদিসের মধ্যে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের নাম সবগুলো একসাথে উল্লেখ আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসটা পড়ে আসহাবে বদরিন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামের নাম সম্বলিত এই হাদিসটা পাঠ করে কেউ যদি এর ওসিলায়, এর বরকতে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামদের নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকারীর দোয়াকে কবুল করে নেবেন। এত বরকতময়, এত ঐতিহাসিক একটা যুদ্ধ বদর, গজওয়ায়ে বদর, বদরের যুদ্ধ। মুসলমানদেরকে রব্বুল আলামিন বিজয় দান করলেন। 70 জন কাফেরকে বন্দী করে নিয়ে আসা হলো, তারা বন্দিত্ব বরণ করলো। সাহাবায়ে কেরামের হৃদয় খুশিতে আত্মহারা, যাওয়ার পর নাই সবাই খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা বড়, সারাদিন নবীজির অন্তরটা বড় খুশি ছিল। রাত যখন ঘনিয়ে এলো, রাত যখন ধীরে ধীরে বাড়তেছে, কোন একটা মজার কারণ যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে, নবীর হৃদয় থেকে সব সুখ, শান্তি, আনন্দ সবকিছুকে মুহূর্তের মধ্যে যেন কেড়ে নিয়ে গেল। নবীজি যতটুকু খুশি ছিলেন, ধীরে ধীরে মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের অন্তরে সেই খুশি হারিয়ে গেল, আনন্দ হারিয়ে গেল। আল্লাহর হাবিব বড় অস্থির, বড় পেরেশান। নবী ছটফট করতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম তো নবীর সঙ্গে থাকেন, নবীর ভালো মন্দ বোঝেন।
কাছে থাকা সাহাবায়ে কেরামের কয়েকজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সমস্যা আপনার বলুন। মা ইউবকিকা ওয়া আহজানাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, কোন জিনিসটা আপনার হৃদয়কে প্রশান্ত, আত্মাকে অশান্ত বানিয়ে দিল? কোন অজানা কারণ আপনার অন্তর থেকে সব ধরনের সুখ, শান্তি, আনন্দ সব কিছুকে মুহূর্তের মধ্যে কেড়ে নিয়ে গেল? সেই কারণটা কি আমরা একটু জানতে চাই। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা বা'সানি রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। ইনসাফকার নবী, ইনসাফের নবী বানিয়ে পাঠিয়েছেন। আমি নবী বেইনসাফের কোন আচরণ করতে পারি না। বদরের যুদ্ধে আমার হাতে যারা বন্দী হয়ে এসেছে, সবাই বন্দী। তারা ইসলামের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। সেই কারণে শাস্তি হিসাবে তারা আমাদের হাতে বন্দী হয়ে এসেছে। সবগুলো বন্দী আমি নবীর হাতে সমান, একজন বন্দী আমার কাছে আলাদা না। অপরাধ তাদের একটাই, তারা আমার কাছে সমান, তাদের শাস্তিগুলো আমি নবীর কাছে সমান। এটা হলো আমি নবীর আদালত, আমি নবীর ইনসাফ। এই বন্দীদের মধ্য থেকে যদি কেউ আমার রক্তের সম্পর্কেও থাকে, তার সাথে ভিন্ন কোন আচরণ করা আমি নবীর পক্ষে মানায় না। এটা আমি করতে পারবো না, এটা আমার ইনসাফ পরিপন্থী। এটা হলো আমার আদালত, এটা হলো আমার ইনসাফ। পাশাপাশি আমার আরেকটা গুণ হলো আমি রাহমাতাল লিল আলামিন, নবী নবী দয়ার নবী। আমার দ্বীনটাকে, আমার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কুদরতি দয়ার মায়া দিয়ে ভরপুর করে দিয়েছেন। সাধারণ থেকে সাধারণ একটা মানুষের নয়, একটা পশু পাখির কষ্ট আমি নবী বরদাস্ত করতে পারি না। আমার পাশে এই বন্দীগুলোকে বন্দী করে রাখা হয়েছে, বদরের বন্দী। এই বন্দীদের মধ্য থেকে একজন বন্দী হলেন আমার আপন চাচা হযরতে আব্বাস। হযরতে আব্বাস বন্দী হয়ে এসেছেন বদরের যুদ্ধে। হযরতে আব্বাসের হাতের মধ্যে হাত করা পরিয়ে ওনাকে বন্দী করে রেখে দেওয়া হয়েছে। ওই ৭০ জন বন্দীর মধ্য থেকে উনিও একজন বন্দী। আমার চাচা, ওনার সাথে অন্য কোন আচরণ করা এটা আমি নবীর আদালত এবং ইনসাফ পরিপন্থী আমি করতে পারি না। এটা হলো আমার আদালত, আমার ইনসাফ। পাশাপাশি আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর নবী। আমি আমার চাচা হাতের হাত করার ব্যথার কারণে ওনার যেই কান্না এবং কষ্ট জর্জরিত আওয়াজ আমি নবীর কানে আসতেছে, ওই আওয়াজের কারণে আমি নবীর দিল থেকে সমস্ত আনন্দ খুশিগুলো হারিয়ে গিয়েছে। পাশে বসে উনি যে কষ্ট করতেছেন, যে কান্না জড়িত, কষ্ট জড়িত ওনার আওয়াজ আমার কানে আসতেছে, ওই কান্না, ওই কষ্ট জড়িত আওয়াজ আমাকে সুখে থাকতে দিচ্ছে না, আমাকে আনন্দ প্রকাশ করতে দিচ্ছে না, আমার হৃদয়টাকে স্বাভাবিক থাকতে দিচ্ছে না, যার কারণে আমি অস্বাভাবিক হয়ে গিয়েছি।
যতই হোক উনি তো আমার আপন একজন, উনার এই বিষয়টাকে আমি মানতে পারছি না, কিন্তু ওনার জন্য এক্সট্রা কিছু করতেও পারবো না, কিছু করতেও পারতেছি না, আবার আমি ওনার জন্য ওনার কষ্টে আমি নিজেকে অস্থির করে ফেলেছি, ওনার কষ্ট আমি বরদাস্ত করতে পারতেছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে সরে গিয়ে নবীজির সাথে কোনো আলাপ আলোচনা না করে, নবীকে কিছু না বলে নবীর কাছ থেকে সরে গিয়ে আস্তে করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের বাঁধনটাকে হালকা করে দিলেন। হাতের বাঁধনটাকে হালকা করে দেওয়ার কারণে ওনার কান্না, ওনার কষ্ট জর্জরিত আওয়াজটা বন্ধ হয়ে গেল। নবীর কানে যখন যাচ্ছিল না ওনার কান্নার আওয়াজ, কষ্ট জড়িত কণ্ঠের আওয়াজ, আল্লাহর হাবিব ওনার কান্না জড়িত কষ্ট জর্জরিত আওয়াজ শুনছিলেন না, নবী একটু শান্তি পাচ্ছিলেন, আল্লাহর হাবিব একটু স্বাভাবিক হয়ে গেলেন। এর পূর্ব পর্যন্ত নবী যে অস্থির ছিলেন, একজন বন্দী, তিনি এখন পর্যন্ত ইসলামে কবুল করেন নাই, ইসলামে প্রবেশ করেন নাই। যুদ্ধে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে অংশগ্রহণ করেছিলেন, সেই মানুষটা যখন বন্দী হয়ে আসলেন, সেই মানুষটার হৃদয়ের, সেই মানুষটার কান্নার আওয়াজটা পর্যন্ত যিনি বরদাস্ত করতে পারেন না, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের বিধানের মধ্য থেকে একটা বিধান হলো হদ। ইসলামে কিছু শাস্তি রয়েছে, কিছু অপরাধ, এই অপরাধগুলোর জন্য ইসলামের পক্ষ থেকে নির্ধারিত কিছু শাস্তি দিয়ে দেওয়া হয়েছে, যে এই শাস্তির, এই অপরাধের শাস্তি এইটা। একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই ঘটনাটা বুখারী শরীফের ঘটনা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আসছে, লম্বা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় গুনাহে কবিরা করে ফেলেছি, জিনা ব্যভিচারের মতো অপরাধে লিপ্ত হয়ে গিয়েছি, আমার উপর আপনি হদ প্রয়োগ করেন, শাস্তি প্রয়োগ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই কথাটা শুনলেন, নবীজি সোজা ছিলেন, ডান দিকে চেহারা ফিরিয়ে নিলেন, ডান দিকে ঘুরে গিয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করছি, আমার উপর আপনি জিনার ব্যভিচারের শাস্তি প্রয়োগ করেন, পাথর নিক্ষেপ করে আমাকে হত্যা করা হোক। ডান দিকে ছিলেন, নবীজি আবার বাম দিকে চেহারা ফিরিয়ে নিলেন। কোনোভাবেই নবী তার কথাটা শুনতে চাচ্ছেন না। যদি আমি নবী শুনে ফেলি, আমার মুখ ফিরানো দেখে যদি সে চলে যায়, চলে গেল, তো যদি সে আমার কাছ থেকে তওবা করে মাফ নিয়ে নিতে পারে, তাহলে তো এটা তার জন্য বহুত বড় দয়া, তার জন্য বহুত বড় ভালো। কিন্তু আমি যদি শুনে ফেলি আর আমি যদি এটা আমলে নিয়ে নেই, তাহলে আমাকে তো আল্লাহর হুকুম পালন করতেই হবে, শাস্তির বিধান প্রয়োগ করতেই হবে, এছাড়া উপায় নাই। নবী চাচ্ছিলেন না কোনোভাবে যে মহিলার এই মামলাটা, ঘটনাটা নবী শুনেন এবং তার উপরে নবী হদ প্রয়োগ করেন, শাস্তির বিধান প্রয়োগ করেন। কারণ ছিল, মহিলাটা ছিল গর্ভবতী, মহিলা নাফরমানরা, অপরাধ হয়ে গেছে, দুনিয়াতেই তার শাস্তি হওয়ার হোক, আমি আল্লাহ তাআলাতে, আল্লাহ দরবারে আমি অপরাধী হিসাবে দাঁড়াতে চাই না। দুনিয়াতে আমার যা হওয়ার হোক সমস্যা নাই, সব মেনে নিব, কিন্তু আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে যেতে চাই না। নবীও শুনতেছেন না, মহিলা নাফরমান দাঁড়াতেছেন না। শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শুনাইয়াই ছাড়লেন। নবী এবার তার উপরে হদ প্রয়োগ করলেন। আল্লাহর হাবিব বললেন, যাও
তোমার সন্তান গর্ভে এসেছে, সন্তান প্রসবের পরে আমার কাছে আসবা, তারপরে আমি তোমার উপরে ইসলামের এই বিধান, জিনা ব্যভিচারের বিধানকে তোমার উপর আমি প্রয়োগ করব। মহিলাটা সন্তান প্রসবের পরে রাসূলের কাছে আসছেন। রাসূল বললেন, তোমার সন্তানকে দুধ খাওয়াবে কে? যাও তুমি তাকে দুধ পান করানোর পরিপূর্ণ সময় সীমানা শেষ করে তারপরে আমার কাছে আসবা। এরপরে যখন মহিলাটা ওই সময় সীমানাটা শেষ করে, আরেক riwayat-এর মধ্যে আসছে, এক সাহাবী দাঁড়িয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তার সন্তানের দায়িত্ব আমার, সমস্যা নাই, আপনি ইসলামের বিধান যেটা জিনা ব্যভিচারের যে শাস্তি হওয়ার প্রয়োগ করা, এটা আপনি প্রয়োগ করেন। রাসূল বললেন, ঠিক আছে, এবার আমি এই বিধানকে কার্যকর করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি চাচ্ছিলাম না তার উপর এই বিধানটা প্রয়োগ করি, আমি চাচ্ছিলাম বারবার মুখ ফিরিয়ে নেওয়ার দ্বারা। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল বলেন, চাচ্ছিলাম আমি বারবার মুখ ফিরিয়ে নেওয়ার দ্বারা যেন সে আমার সামনে থেকে চলে যায়, যেন আমার সামনে থেকে চলে গিয়ে সে রব্বুল আলামিনের দরবারে তওবা করে, তওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সে যেন এই গুনাহের মাফি নিয়ে নেয়। আমি চাচ্ছিলাম না তার উপর হক প্রয়োগ করি, কারণ আমি নবী, ইনসাফের নবী, আমাকে ইনসাফ করতে হবে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমার দিলটা তো দয়ায় ভরপুর, আমি চাই কোনো না কোনো ভাবে আমার উম্মত পার পেয়ে যা। আমার হৃদয়ের দয়া, আমার মায়া তো আমাকে অনেক কিছুতেই বাধা দেয়। সেই দয়া আর সেই মায়া এই মহিলার উপর আমার চলে আসছে। ও বাচ্চাটার দিকে তাকায়া আমার দিল, আমার রহমত, আমার দয়া, আমার মায়া তার উপরে এই বিধানটা প্রয়োগ করতে দিচ্ছিল না। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাহমাতাল লিল আলামিন বানিয়ে, বিশ্ববাসীদের জন্য রহমত বানিয়ে, দয়ার সাগর, দয়ার নবী, মায়ার নবী বানিয়ে পাঠিয়েছিলেন, উম্মত হিসাবে আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আসুন আমরা পরস্পর একে অন্যের প্রতি দয়ালু হই। দয়া মায়া দিয়ে ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে, সামাজিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে সাজান। সব ধরনের নিষ্ঠুরতা, দয়া মায়া পরিপন্থী আচরণ থেকে আমরা বাঁচি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।